এই মুহূর্তে মনে হয় প্রায় 18টা কোম্পানি কাজ করছে এবং দেশের যে প্রয়োজন এই প্রয়োজনের সিংহভাগ আমাদের দেশেই উৎপাদিত হচ্ছে। তবু আমরা এদের দাম প্রচুর কমাতে পারছি না। তার অনেকগুলো কারণের একটা বড় কারণ হচ্ছে অনেক চোরাই সেট আমাদের দেশে আসে, নতুন সেট আসে, পুরনো রিফারবিশ সেটও আসে, যেগুলো আমরা সবসময় ধরতে পারি না। এই সিস্টেমটা যদি হয়, এই সিস্টেম সেটা ধরতে সাহায্য করবে, এটা হচ্ছে একটা বড় কারণ। এবং এটা যদি হয় সেই ক্ষেত্রে আমাদের দেশীয় যে ইন্ডাস্ট্রি কোম্পানিগুলো আছেন তাদের জন্য সাস্টেনেবল হবে, তারাও কম্পিটিটিভ প্রাইসে দিতে পারবেন। এটা হচ্ছে আমাদের আশা, প্রত্যাশা। এর পাশাপাশি সাশ্রয়ের পাশাপাশি নিরাপত্তার ব্যাপারটা আমরা বলে থাকি। আমরা জানি এক সিমের কোনো আইডেন্টিফিকেশন ছিল না দেখেই দেশে কীরকম অরাজকতা ছিল। 2016-17 সালে যখন সিম রেজিস্ট্রেশন বায়োমেট্রিক ভেরিফিকেশন করা হয়, এতে করে একটা নিয়মতান্ত্রিকতা এসেছে, পুরোপুরি যে থেমেছে তা না, কিন্তু একটা সহনীয় পর্যায়ের মধ্যে এসেছে। আপনারা জানেন তখন সিম ছিল 20টা, তারপর করা হলো 15টা। সম্প্রতি একটা ড্রাইভ নেওয়া হয়েছে সিম সংখ্যা গ্রাহক প্রতি মানে এনআইডি প্রতি 10টাতে নামিয়ে নিয়ে আসার। এটা আজকে হচ্ছে শেষ সপ্তাহ ভলান্টারিলি ডিঅ্যাক্টিভেট করার মতো। 1 নভেম্বর থেকে অপারেটরদেরকে আমরা বলেছি 1 নভেম্বর থেকে তারা অতিরিক্ত সিম ফোর্সফুলি তারা ডিঅ্যাক্টিভেট করবে। এটা চলতে থাকবে ডিসেম্বরের শেষ নাগাদ আমাদের ধারণা, আমাদের প্রত্যাশা, এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে ডিসেম্বরের শেষ নাগাদ একটা এনআইডির এগেনস্টে 10টার বেশি সিম আর মার্কেটে থাকবে না। এটা আমরা করে ফেলতে পারবো। কিন্তু এটাই শেষ না, এই প্রক্রিয়াটা চলমান থাকবে। আমরা ধাপে ধাপে এই মোবাইল সিমের সংখ্যা আরও নামিয়ে নিয়ে আসবো, কারণ এখানে আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অন্যান্য, তাদেরও একটা বিশাল চাহিদা হচ্ছে এই সিমের সংখ্যাটাকে যেন যুক্তিগ্রাহ্য একটা পর্যায়ে নিয়ে আসার জন্য। কিন্তু আমরা আবার ওটাও দেখব যে সাধারণ মানুষের ভোগান্তিটা যেন না বাড়ে। সাধারণ মানুষকে ভোগান্তি না বাড়িয়ে যেটুকু সম্ভব করা সেটুকু আমরা করে নিয়ে আসবো। এটার সাথে সম্পর্কিত হচ্ছে এখন যেটা আমরা করতে যাচ্ছি এনআইআর যখন করব তখন আপনি একটু পরেই জানতে পারবেন। একটা মোবাইলকে যেমন আমরা নেটওয়ার্কে আইডেন্টিফাই করতে পারবো, তার সাথে কোন সিমটা ব্যবহার করা হবে সেটাও আইডেন্টিফাই করতে পারবো। তার মানে দুটাকে একটা বাইন্ডিং করা সম্ভব যে এই মোবাইলের জন্য এই সিম। পরবর্তীতে যখন ওই মোবাইল থেকে সিমটা চেঞ্জ করে অন্য একটা সিম লাগাতে হবে, তখন আমাদেরকে দেখতে হবে যে এটা কি একই ব্যক্তির সিম কিনা। যদি না হয় তখন তাকে এটার ব্যবহার করতে পারবে না, তখন সেটাকে আবার রেজিস্ট্রি করে নতুন করে আরেকটা সিম রেজিস্ট্রি করে নিয়ে আসতে হবে, ইত্যাদি বিশদ জিনিসগুলো আপনারা একটু পরে জানতে পারবেন। এছাড়াও যেটা হয়, একে তো হচ্ছে মোবাইল আমাদের ট্রেস করা সম্ভব হবে, যেটা কোন মোবাইল থেকে কথা বলা হচ্ছে। অনেক সময় মোবাইল চুরি হয়ে যায়, সেই চুরি করাটাকে আমরা আর এখন এত সহজে খুঁজে পাই না। এনআইআর হওয়ার পরে যে জিনিসটা খুঁজে পাওয়া সম্ভব হবে। এমনকি যদি কোনো দুর্বৃত্তায়ন হয় কোনো মোবাইলের মাধ্যমে, তাকে যদি বন্ধ করে দেওয়া উচিত দরকার হয় নেটওয়ার্কে, তখন আমরা এখান থেকেই বসেই জিনিসটাকে বন্ধ করে দিতে পারবো। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।